একটা কথা কোরআন হাতে রেখে বলছি, যতদিন পর্যন্ত মুখ দেখে দেখে বক্তার নাম দেখে দেখে ওয়াজ শুনবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের ইসলামের উন্নতি হবে না। কথা বলে না। আপনি যদি প্রত্যেকটা মসজিদে বাইতুল মোকাররমের খতিব চান, আপনার নামাজ পড়া হবে? কথা কন না কেন? হবে? সব জায়গায় বাইতুল মোকাররমের খতিব আসতে পারবে না। তবে এমনও জীর্ণ শীর্ণ ছাপড়া দেওয়া মসজিদ আছে যার ইমামের অনেক তাকওয়া থাকার কারণে, অনেক ভালো যোগ্যতা অভিজ্ঞতা থাকার কারণে, আল্লাহ ভীতি থাকার কারণে এই মানুষটা বাইতুল মোকাররমের খতিবের চাইতেও উত্তম হতে পারে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সুতরাং কোনো চেহারা দেখে নয়, উনজুর ইলা মা ক্বালা ওয়ালা তানজুর ইলা মান ক্বালা। কে ওয়াজ করতেছে সেদিকে তাকাও না, কি ওয়াজ করতেছে সেদিকে তাকাও। সুতরাং এখানে আসলে লাভ না লস? আরো জোরে বলেন। এই লাভ বুঝবে তারা কপাল আছে সবচাইতে ভালো যাদের। জোরে বলুন ঠিক তবে ঠিক। যাদের কপাল ভালো তারা এখানে বসে কোরআন শোনার সুযোগ পাচ্ছে। যারা সোনা দেখলেও লাত্তি দিয়ে ফেলে দেয় ওদেরকে কি বলা হয়? অন্ধ। কথা বলেন না কেন? কানার চোখে কোনো ধন মেলে না। তো কানা সদৃশ্য কিছু লোক এলাকায় আছে, ঠিক না বেঠিক? ওদের চিন্তা বক্তা আসছে বগুড়া থেকে, তা আমাকে উপজেলারই ছেলে, তো এই আবার কি ওয়াজ করবে? যদি আমির হামজা আসতো তাহলে আমরা সেখানে গিয়া মাতামাতি করতাম। যদি বজলু আসতো ভালো হাল ছাড়তাম, পোয়াতি সোল ছাড়তাম। কথা কয় না? যদি শরীয়তপুরি আসতো তাহলে আমরাও বগুড়াপুরি হতাম। এটা হলো জান্নাতের বাগান। জান্নাতে যাওয়ার জন্য একটা স্টেশন, বাস স্ট্যান্ড। আমার কথা শুনে সরল বিশ্বাসে এসে যদি এখানে কেউ বসে যায়, কান মন দিয়া কোরআনে কারীমের কথাগুলি শুনতে পায়, আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন শোনার জন্য, কান মন দিয়ে কোরআনটা বোঝার জন্য এখানে বসে গেছে, এটা শুনতেছে এবং শুনবে, এই ব্যক্তিরা এমন একটা প্রোগ্রামে বসেছে, এমন একটা স্টেশনে বসেছে, এমন একটা ময়দানে বসেছে, এমন একটা বাস স্ট্যান্ডের তারা শ্রোতা হয়েছে, এখানে বসেছে। এটা এখানে বসাও সারা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের হেদায়েতের রাস্তাটা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হেদায়েত দেখানো মানে জান্নাতের রাস্তা দেখানো। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। পৃথিবীতে জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, গবেষক যারাই আছে, তাদের সাথে যদি কোরআনের শিক্ষা না থাকে, ওই হিরোগুলো কোরআনের কাছে হলো জিরো। ঠিক না ঠিক? আর যদি জিরো মার্কা লোকেও আজকের এই স্ট্যান্ডে এসে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিরো বানায় বলতেছেন, এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, এই ওয়াজে আমরা বসতে চাই। ঠিক না ঠিক কর? আর যদি হাবিজাবি কিচ্ছা কাহিনী হয়, আর যদি বিভিন্ন প্রকারের শুধু চুটকি হয়, শুধু হাসি হয়, ঝাকির জিকির হয়, কথা কয় না? ঝাকির জিকির আছে, এই যে সব
যখন আসে না নাই, এই সব জিকির যদি হয় তাহলে সেই সমস্ত জিকিরে বসার কোনো সুযোগ নেই। সুতরাং আজকে আমি আপনাদেরকে নিয়ে জোরে সোরে আল্লাহর নামে একটা তাকবীর দেব, একটু দেয়া যাবে? একটু হাত তোলেন তো, কারা কারা পারবেন? হাত তোলার যা সাইজ, তাকবীর যে কি হবে আল্লাহই জানে। একটু মুষ্টিবদ্ধ করেন যাতে শয়তান ভয় পায়। এই যে নামাজে যখন আশহাদু আল্লা ইলাহা তাশাহুদে গিয়ে পড়েন না, তখন এরকম আঙ্গুল উঁচু করা লাগে। কি কারণে জানেন? কোনোদিন তো খেয়াল করেননি। এটা দিয়ে আপনি শয়তানকে ভয় দেখাচ্ছেন। আল্লাহু আকবার কর। এই জন্য কোনো রায়তে আসছে আঙ্গুল শুধু তুললে হবে না, নাড়ান লাগবে, মানে শয়তান দেখে যাতে ভয় পায়। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সবাই একটু হাত মুষ্টিবদ্ধ করেন যাতে শয়তান ভয় পেয়ে যায়। বলে বাবা বুড়া মানুষটাও যেরকম হাতের মুষ্টি পাকাইছে রে, আমার দাঁত ভাঙ্গা শেষ হবে, নাক মুখ সব যাবে। একটু জোরে সোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শয়তানের আস্তানা এই এলাকায় হবে না। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আজকে কত মন চাউল জাল দিয়েছেন? 3-4 মন। আমাকে এক একজনের ভাগে যদি 10টা করে প্যাকেট হয় আপনাদের লস হবে? এ যখন লস আছে, তারপরেও যদি বাসে আমাকে দেবেন, আমার গাড়ির পেছনে এত বড় জায়গা আছে, আমি সব নিয়ে যাব। কিছুক্ষণ পরেই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। আমার মতে আজকের মাহফিলের তাবারক খাবে তারা, আজকের মাহফিলের শ্রোতা হবে যারা। মজা বাড়বে ফজা ভাই, আর আমাকে হবে ঘুম কামাই। আমি বক্তা তার পক্ষে নাই। আপনারা আছেন? খাবে দাবে চান মিয়ার মোটা হবে জব্বর মিয়া, এইটা চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আলোচনা হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। ইতিমধ্যে রেসিট হয়েছে কোরআনে কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত। চরখন মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে এখানে 2টা কাজ দিয়েছেন। এই 2টা কাজ করাও সারা, আমাদের জন্য আসমান জমিনের বরকত আর রহমতের দরজা খোলাও সারা। বরকত আর রহমত পাইলে আমাদের লাভ হবে না লস হবে? টাকা আছে আপনার পকেটে 10টা, ওই 10 টাকা যদি আপনার 1000 টাকার কাজ হয়, তাহলে 1000 টাকা বওয়ার কোনো কারণ আছে? যখন ভাত রান্না করেছেন 1 কেজি চালের, 1 কেজি চালের ভাত যদি 50 জনকে খাওয়ানো যায়, তাহলে কি কখনো 5 কেজি চাল জাল দরকার আছে? দরকার নেই। এই জন্য বরকত হলে, রহমত হলে আমাদের সকলের অবস্থা অনেক উন্নতি হবে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি তোমরা বরকত পেতে চাও, যদি তোমরা রহমত পেতে চাও, 2টি কাজ জীবনে ধরে নাও। 1 নম্বর কাজ হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু। 1 নম্বর কাজ হলো ঈমান আনা। কি আনা? 1 নম্বর কাজ ঈমান আনা। আর 2 নম্বর কাজ ওয়াত্তাকাউ, মহান আল্লাহকে ভয় করা, মহান আল্লাহকে সব কিছুর চাইতে বেশি ডর করা, আল্লাহকে কলিজার ভিতরে স্থান দেওয়া। এইটা যদি কেউ করতে পারে, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের যাবতীয় বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দিব। যখন সুবহানাল্লাহ।
আগের জামানায় জমিতে ফসল হতো কয়টা? একটা ফসল, আমন, কথা কয় না। তাও অনেকগুলো জমি পড়ে থাকছে, আউশের আবাদ। মুরব্বীরা কথা করছেন না কেন? তারপরেও সারা বছর খাওয়ার পরে ওই গোলার ওপরে ধান চিটা হয়ে গেছে, সোলেন্দুর খায়া শেষ করতে পারেনি। আমার জোড়া মাদ্রাসায় 300 বিঘা জমি ছিল। আমি চাকরি নেওয়ার আগে কেউ কেউ বলছে তো 350 বিঘা জমি ছিল। কত? তো শুনছি যে ওখানে এতই ধান পড়ে থাকতো যে 80 মণ ধান খালি বাউই খাসে। আপনারা শুনছেন নাকি? আচ্ছা, তো এত ধান কম আবাদ করা সত্ত্বেও সারা বছর খাওয়ার পরেও ওখানে গোলার ভিতরে পড়ে থাকছে, কথা কন। আর এখন সেই জমিনে কয়টা ফসল? কেউ কেউ আবার উঁকি ঝুঁকি মারে চারডে করার জন্যে, কথা কয় না কেন? আবার ধানের মাঝখানে মাঝখানে বিভিন্ন গাছগাছালি লাগায়, ইউক্যালিপটাস গাছ, তারপরে অন্যান্য বিভিন্ন ফল ফলাদির গাছ লাগাতে হয়। ওই চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দেখা যায় আমের গাছ লাগাচ্ছে জমির মধ্যেই, কথা কন না কেন? তো এত আবাদ, তারপরেও ওই কৃষিজীবী মানুষটা দেখবেন 6 মাস পরে যে দোকান থেকে বাকি খাসে ওই দোকানের সামনে দিয়ে আর যাওয়ার পারে না, কারণ গলার গামছা লাগায়, কথা কয় না, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল ধান বেশি হচ্ছে, যে জিনিসটা নাই সেটা হলো বরকত। আর আগে কম ছিল, বরকত বেশি ছিল। সুবহানাল্লাহ কর। আগেকার চাকরিজীবীরা বেতন পাইতেছিল 20 টাকা 30 টাকা, ঠিক না বে ঠিক? আছে না? এরকম ছিল। আমি আমার নানাকেও শুনেছি, নানা চাকরি করছে 12 টাকা মাস বেতনে। তা বললাম নানা সংসার কেমনে চলছে? কয় মাস শেষে তাও 4 টাকা বাঁচিয়েছে রে। আপনারা কথা কন না কেন? আর এখন একটা নিম্নতম অফিসার হোক বা একটা প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর কর্মচারী হোক, তারও বেতন 15,000 টাকা। অথচ মাস শেষে বাড়িতে স্ত্রী সন্তানের সাথে খালি কিলে কিলে আর চুলোচুলি, কথা কয় না। কারণ মেয়েটা বলতেছে আমার স্কুলের বেতন লাগবে, স্ত্রী বলতেছে অমুকের স্ত্রী এত সুন্দর শাড়ি পরে দামি দামি, আর আমার হয় না কে? তুই দিবুতে দিব, নাহলে কিন্তু আমি তোকে তালাক দিয়ে চলে যাব। আছে না নাই? মুসলমান এত টাকা বেতন পাই, তারপরেও মাস শেষে টাকা থাকে না। এই দেশের ভিতরে আহারে, পেপার পত্রিকা দেখলে, অর্থনৈতিক রিপোর্টের যে পাতাটা আছে সেটা দেখলে দেখা যায় আমাদের ইকোনমিক্যালস একটা ভ্যাকুয়েন্স, একটা অর্থনৈতিক সংকট দেশের ভিতরে আছে না নাই? ব্যাংকগুলিতে খবর নেন, ইসলামী ব্যাংকের সাথে আমরা অন্তত কিছুটা জড়িত আছি। আগে দেখলাম ইসলামী ব্যাংকে বিরাট বিরাট অসংখ্য লাইন দাঁড়ায় থাকতো, ঘন্টার পর ঘন্টা দেরি করে তারপরে ব্যাংকে কাজ সারা লাগতো। আর এখন গেলে দেখা যায় ব্যাংকে মনে হয় ওনারা বসে থেকে মাছি খেদায়, কথা কয় না। জিজ্ঞেস করলে কয় হুজুর ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছে। তার মানে বোঝা যায় বহির্দেশ থেকে ওই দেশে অনেক প্রজেক্ট জারি করা হয়েছে, অনেক টাকার বিভিন্ন প্রকার প্রকল্প গ্রহণ করা হয়েছে, ঋণ দেওয়া হয়েছে। দেশের মানুষের বিভিন্ন সময় ট্যাক্সের টাকা আসে না। আমি একটা মানুষ এই কয়েকদিন আগে 3000 টাকা ট্যাক্স দিলাম, প্রত্যেকের থেকে ট্যাক্স আদায় হয়, কিন্তু তারপরেও আপনারা বলেন দেশের ভিতরে অর্থনৈতিক সংকট আছে না নাই? এখনো মানুষ ছিন্নমূল আছে, রাস্তাঘাটে গড় পড়ে। এই যে শীতের সময় চলে গেল, অনেক মানুষ দেখবেন একটা গরম কাপড় শীত নিবারণের জন্য সে পায় নাই, মাথা গোজার ঠাঁই নাই, খাওয়ার জন্য কোনো প্রকারের খাবার নাই। এই যদি অবস্থা হয়, আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে, কারণটা কি? একটাই কারণ হলো টাকা পয়সা ঠিকই আছে কিন্তু বরকত নাই। সবাই যে ঠিক বললেন না? কথা বলেন। এই দেশে একটা গাছ আছে যার নাম হলো লজ্জাবতী গাছ। কি গাছ? ওই গাছের একটা বৈশিষ্ট্য হলো
যদি আপনি ওই গাছে হাত দেন কি কয় এই রকম করে বুঝে যায়, মিলে যায়। তো আমাদের দেশের টাকা পয়সাগুলো এখন লজ্জা পাচ্ছে কাদেরকে দেখে জানেন? যাদের হাতে বরকত নাই। আরো জোরে বলেন। অর্থনৈতিক সেক্টর, ইকোনমিক্যাল ফাইন্যান্স সেক্টর যদি কোনো বরকতহীন মানুষ, বেনামাজি মানুষ, যেই মানুষের ধোয়া নাই, মোছা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, জায়েজ নাই, যাতে তোয়াক্কা নাই, সুদের সাথে মাতামাতি করে, ঘুষের সাথে মাতামাতি করে, এই লোক যদি অর্থনৈতিক সেক্টর চালায় অবশ্যই দেশের ভিতরে ঘাটতি হবেই হবে। আমাদের দেশের খাদ্যমন্ত্রী একজন খাঁটি মুসলমান। কি নাম? সাধন চন্দ্র মজুমদার। এখানে ঈমান দিয়ে পুরো শরীরটা পাকা, তাই না? 5 ওয়াক্ত নামাজের একেবারে খাঁটি মুসলমান। নামটা দেখে কি তাই বোঝা যায় যে উনি যদি খাদ্য কন্ট্রোল করেন সে খাদ্যের বরকত তো আসার কথা নয়। কথা বলছেন না কেন মিয়া? মন খারাপ করবেন না। বাস্তব কিছু কথা বললে আপনারা কেউ মন খারাপ করবেন না। যে দেশে 92% মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, মক্তব। এই যে গতকাল ঢাকায় প্রোগ্রাম করতে গেছিলাম, আসতে সময় দেখলাম 2 দফায় তবলিগ জামাতের ইজতেমা হয়ে গেল। কথা বলেন না কেন? সেই দেশে খাদ্য কন্ট্রোল করার জন্য এরকম একটা লোককে দিতে হবে? আমার মনের প্রশ্ন। মন খারাপ করবেন না ভাইয়া। মুসলমান, বরকত কি জিনিস আর বরকতওয়ালা মানুষটা কেমন একটু কি দেখবেন? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী যেদিন খন্দক কাটতেছিলেন, আল্লাহর নবী খন্দক যেদিন কাটেন, সব সাহাবীদেরকে 10 হাত কাটার জন্য দায়িত্ব দিলেন। কয় হাত? আল্লাহর নবী এমন লিডার, তিনি নিজে কখনো কর্মীদেরকে লাগায় দিয়া নিজে বাড়িতে গিয়া নাক ডেকে ঘুম পারবেন, আরামে আয়েশে থাকবেন, এমন লিডার তিনি ছিলেন না। বরং সকলের আগে যিনি কোদাল মারেন তিনি আমার নবী। এরকম নেতার দরকার আছে না নাই? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হাইরে এই 2টি চোখ বুজে। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হাইরে এই 2টি চোখ বুজে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। Certainly there is an excellent example for him, for you in the
life of messenger of Allah subhanahu wa ta'ala. For him who fears Allah subhanahu wa ta'ala and remembers Allah subhanahu wa ta'ala very much, and the last day of judgment. Charakan Allahu Akbar. Allah Rabbul Alamin কোরআনে কারীম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, এটা ঘোষণা করা হলো, কোনো সন্দেহ নাই, কোনো প্রকারের কনফিউশন নাই, সংশয় নাই, এই পৃথিবীতে তোমাদের জন্য উত্তম আদর্শ নমুনা আইডিওলজি আছে আমার রাসূলের জীবনের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, আখিরাতের নাজ নিয়ামত জান্নাতটা পেতে চাই, এই মানুষের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, যিনি ঘোষণা দিলেন তিনি কে? জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলকে নেতা হিসেবে পেয়ে আপনারা কি বেজার? আহা, দেখেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খন্দকের যুদ্ধে তিনি খন্দক কাটতেছিলেন। এই মুহূর্তে পরীক্ষা খনন করার সময় আল্লাহর নবী একটু রেস্টে গেলেন কিছুক্ষণের জন্য, একটা ক্লান্তি আছে তো, উনি গেছেন। কিছুক্ষণ পর সাহাবীদের একটা গ্রুপ গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খন্দকের এই গর্তের ভিতরে এই ধরনের বড় একটা পাথর বেজে গেছে, এই পাথরটা আমরা শাবল মারছি, কুড়াল মারছি, আমরা খন্তা মারতেছি, কোদাল মারতেছি, কিন্তু এটাকে ভাঙা যায় না। আপনাকে আমরা স্মরণ করতে চাই, আসেন। আল্লাহর নবী শাহ করে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের উপর থেকে, পার থেকে তিনি সবাইকে বললেন, তোমরা সরে যাও। আল্লাহর নবী ওপর থেকে নিচে একটা জাম্প করলেন। জাম্প করা মানে কি? একটা লাফ দিলেন। লাভ দেওয়াও সারা উপস্থিত প্রায় ১,৫০০ সাহাবী তারা দেখলেন বিশ্বনবীর পেটের ভিতরে তার বতন মোবারকের ওপরে এত বড় একটা পাথর বাঁধা। একটু জোরে করে আল্লাহু আকবার। কেন পাথর বেঁধেছেন? আপনারা জবাব দেন, কেন বেঁধেছেন? ক্ষুধার কারণে তার পেটটা পিঠের সাথে লেগে গেছে। জামা পরেছেন, জামাটা যাতে সমান হয়ে থাকে, এটা যেন খঙ্গা না লাগে, একটু গর্তের মতো না লাগে, মানুষ যাতে না বোঝে বিশ্বনবী না খেয়ে আসে, এটাকে তিনি গোপনে রেখেছেন, পাথর বেঁধে রেখেছেন। আজকে সেই উম্মতের এক একটা পেট 3টা তরমুজের সাইজ হয়, কথা কয় না। ঈদের দিনে কোলাকুলি করবে যে খালি পেটাপেটি হয়, যখন আসে না নাই। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখে সব সাহাবীদের চোখে পানি আসলো। আল্লাহু আকবার। কারণ সাহাবীরা এক একজন লোহার কলই ছিলেন। তাদের সিদ্ধান্ত ছিল, আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধির তুলনায় আমরা বিশ্ব নবীকে সব জায়গায় প্রায়োরিটি দিব। সুবহানাল্লাহ। কোন খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, শান্তি করার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, আমরা যিনি যেখানে থাকি না কেন বিশ্ব নবীকে আমরা আঘাত পেতে দেব না। আমাদের জান চলে গেলেও আমরা তাও বিশ্ব নবীকে সেভ করব। সুবহানাল্লাহ। কোন এটাই তো উম্মতের দায়িত্ব হওয়ার কথা। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কারণ উনি উম্মতের জন্য যা করে গেছেন, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি তাদের কলিজাটা কেটে বিশ্ব নবীর কদম মোবারকে রেখে দেন, আমার নবীর এতটুকুন ঋণ আমরা শোধ করতে পারবো না। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে,
সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম জানে, মদিনারি রওজায় পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। ভালোবাসা নবীকে দিতে রাজি আছেন? কারো ঘৃণা নাই তো? মনের ভিতরে নবী সম্পর্কে কোনো বুদবুদি নাই তো? আপনার কলিজায় পয়দা হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, পৃথিবীর সব মানুষের কাছে ইনফরমেশন দিয়ে দেবেন, আমি এই মানুষটাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ হবে? চালাবো ইনশাআল্লাহ। সব সাহাবীদের ভিতরে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কলিজার ভেতরে সবচাইতে বেশি ব্যথা অনুভব হলো, আমি ঠিক থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না। আমি আমার নবীজিকে আস্তে আস্তে কানে কানে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে দৃশ্যটা আমি দেখেছি আমি সহ্য করতে পারছি না। হে রাসূল, আমি আপনাকে দাওয়াত দিলাম, আমার বাসায় আসবেন, আমি খাবো কি খাবো না, খাবার আছে না নাই, যতটুকুনি থাকুক আমরা খাবো না, আপনাকেই এই খাবারের মধ্যে প্রাধান্য দিয়ে দিব। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন ইমানদার যদি আর একজন ইমানদারকে তার খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ফান্ডামেন্টাল রাইট, হাওয়া এজে আসলিয়া, চাষে মৌলিক চাহিদার ক্ষেত্রে অন্য আরেকজনকে যদি প্রাধান্য দিতে পারে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলি সবচাইতে বেশি সফল কাম হবে, সবার চাইতে ওরাই আগে জান্নাতে যাবে। জোরে বলে। গাড়িতে ওঠার সময় আমরা আগে চেষ্টা করি কে আগে উঠতে পারে, কথা কয় না। আগে উঠে যায় এই গাড়ির ভিতরে যে বিড়ি ধরাছে, কথা কয় না পারে, ধরায় না ধরায় না। কোন আমি একবার বাসে উঠছি, একজন উঠে, ব্যবসা গরম, চতুর্দিকে জায়গা নাই, বাম্পার ধরে আছে সবাই, ওরই ভিতরে সিগারেট জ্বালাছে। আমি বললাম, ভাই আপনি মানুষ নাকি শয়তান? কয় হুজুর এত বড় কথা? এত বড় কথা না, আপনার একটা শুধু সেন্স যদি থাকে কমন বাদ দিয়ে, তাও তো এই কাম করতে পারবেন না। কয় হুজুর কথা কম হবে, এটা স্বাধীন দেশ। আমি চিন্তা করলাম, রে বাবা, মুক্তিযুদ্ধের এতগুলো শহীদান, তাদের আত্মত্যাগের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হলো, ওই স্বাধীনভাবে বিড়ি খাবি সেই জন্যে নাকি রে? কোষা চর মারা দরকার আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? এই জাতীয় কেটুঘোর আপনাদের দেশে নাই, দেশের ভেতরে থাকলে এই এলাকাত নাই। বিড়ি টানা লোক আছে? এক জায়গায় জিজ্ঞেস করলাম, ভাই তুই এত বিড়ি খাস কারণটা কি? কয় হুজুর বিড়ির মধ্যে 3টা উপকার আছে। কয় কি রে? স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর হেলথ, আর তাদখিলু মুদিরুল লিসাহা, ধূমপান স্বাস্থ্যের জন্য খুব উপকার। আরো জোরে কর। ওই যে দেখবেন প্রত্যেকটা সিগারেটের গায়ের ভিতরে সেটা লেখা আছে সংবিধান বিধিবদ্ধ সতর্কীকরণ, কথা কন না কেন? এবং সেখানে হুপিং কাশির একটা ছবিও দেওয়া আছে, কথা কয় না। তারপরে উপকার কেমনে হয় রে? তো বলতেছে, হুজুর জানেন না, যে বিড়ি খাবে ও জীবনে বুড়ো হলে মরবে না, এটা 1 নম্বর উপকার। 2 নম্বর, যে বিড়ি খাবার পকেট জীবনে ছিঁড়বে না, তার মানে মাল নাই, পকেটে হাত দেওয়া নেই, বোঝেন রে?
3 নম্বর যে বিড়ি খাবে রাতের বেলায় আর বাড়িতে চোর ডাকাত ঢুকবে না, মানে হুপিং কাশি ঘুমের মধ্যে চোর ডাকাত এসে করছে না, শালা আজ ডাকা আছে রে, আজ হল না সহ, এদিকে ঘুমের মধ্যেই কিন্তু মারতেছে, কথা কন না কেন? এই সব উপকারের জন্য আজ থেকে কারা কারা বিড়ি খাবেন হাত তোলেন। কি মতিন ভাই, খাওয়া যাবে? চলবে না, জোরে কোন চলবে? যারা বিড়ি খান, একটা কথা, শিক্ষা বিশেষজ্ঞ যারা, চিকিৎসা বিশেষজ্ঞ যারা, ডাক্তারগণ বলেছেন যে যেই লোকটা ধূমপান করে এই লোকটার যদি কলিজার টুকরা একটা সন্তান নবজাতক জন্ম নেয়, দোলনার ওপরে দোল খাইতেছে, এই শিশু সন্তানের চেহারা দেখে তার কলিজার ভিতরে আকর্ষণ জাগছে যে আমি একটু তাকে চুমু খাবো। আস্তে করে উঠায় নিয়ে গালের উপরে, ঠোঁটের উপরে যখন চুমু দিতে গেছে, স্টোমাক থেকে একটা দুর্গন্ধ তার মুখের ভিতর থেকে বের হয়ে শিশু ছেলেটার, শিশু বাচ্চাটার, নবজাতকের নাক দিয়া, মুখ দিয়া এমনভাবে সেরে ঢুকেছে, ওর কচি হার্ট, ওর কলবে সালিমকে গিয়া এত জোরে আঘাত করেছে, আজ থেকেই ওই সন্তানের হার্টের রোগ শুরু হয়ে গেছে। তাও ঠিক বললেন না যে? আরো জোরে বলেন। তাহলে কি আপনি বাপ হলেন না পাপ হলেন? আপনি বাপ নামের কলঙ্ক, শিশু সন্তানের শত্রু হয়ে গেলেন। এজন্য আমি মনে করি অর্থনৈতিক সমৃদ্ধি আনানোর জন্য, আমাদের দেশের অর্থনৈতিক সেক্টরটাকে সমৃদ্ধ করার জন্য ধূমপান বন্ধ করে দিলে, নেশা জাতীয় দ্রব্যগুলি যদি নিষিদ্ধ করা যায়, মনিটরিং ঠিকমতো করা যায়, এদেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এই জন্য বললাম, গাড়িতে ওঠার সময় মুরব্বী মানুষ, বৃদ্ধ বৃদ্ধা মানুষ, শিশু মানুষ, নারী মানুষ, তাদেরকে আগে উঠতে দিতে হবে। এটা রসুলের সুন্নত, বলেন আমিন। বাজারে কিনতে গেছেন, গোশত কিনবেন, একজন গোশতের দাম করেছে, মাছের দাম করেছে, আপনি আর একজনের উপরে দাম করা যাবে না। যতক্ষণ পর্যন্ত উনি দাম না ছেড়ে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি দাম করতে পারবেন না। এটা আমার রসুলের তবিআ, এটা তার নেচার, এটা তার আখলাকে হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল কি আমাদের মধ্যে আছে? এগুলো না নিয়ে খালি নারায়ে তাকবীর দিলে কাম হবে না। এইসব আমলগুলো আমাদের ভিতরে না ঢুকানো পর্যন্ত শুধু নারায়ে তাকবীর দিয়ে কাম হবে না। একটু জোরে বলুন। এই জন্য ভালো আমলগুলা আমাদের জীবন থেকে জারি করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় চলে গেলেন। কি বারে এবার টাকার প্রশ্ন করতে গেল? ও আচ্ছা, ঠিক বলছে। হ্যাঁ, তুমি যতই টাকাওয়ালা হও না কেন, তুমি যদি কোটিপতিও হও, একজন রিক্সা চালক যে মাছের দাম করছে তার আগে তুমি দাম করতে পারবে না। এটা ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই ইসলাম যদি আমরা চাই কোনো অন্যায় হবে, এই ইসলামই হলো আসল জিনিস। জোরে বলেন মারহাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, হুজুর আপনার দাওয়াত। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, শোনো তোমরা যারা যারা আছো সবাই রেডি হও, হযরত জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত। জাবের দিয়েছেন কয়জনকে? আমার রসুল দিলেন কয়জনকে? ১,৫০০, প্রায় ১,৫০০। জাবেরের ভেতরে ভয় আছে না নাই? যে আমার বাড়িতে যা খাবার আছে তার পরিমাণ একটা শিশুর কোনো মতো হবে, একটা শিশুর খাবার। সেখানে কত লোক দাওয়াত দিয়েছেন? ১,৫০০। আল্লাহর নবীর এই কথা শুনে হযরত জাবেরের মনটা ছোট হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাওয়াত দিলাম একজনকে, আর আপনি এতগুলো দাওয়াত দিলেন, আমি কি করব? হুজুর বললেন, ও জাবের, লা তাহজান, চিন্তা করো না, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করা যাবে না, মন ভাঙা হওয়া যাবে
না, এই পৃথিবীতে তোমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবা যদি তোমরা খাঁটি ইমানদার হতে পারো। জোরে বলেন আমিন। চিন্তা করো কেন, ওয়া আনা ফিকুম, আমি তো তোমাদের মাঝে আছি। সুবহানাল্লাহ কন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরা আনফাল, আল্লাহু আকবার কর। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি এতই বরকতওয়ালা, আপনি এতই রহমতওয়ালা, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো জাতির ভিতরে থাকবেন, আল্লাহ পাক আজ সামুদ জাতির মতো জমিনটাকে উল্টায় দিয়া, ভূমিধস দিয়া, আকাশ থেকে আকস্মাৎ গজব আযাব দিয়া ওই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ ওই জাতিকেও ধ্বংস করবেন না যারা আমি আল্লাহর কাছে সব সময় ক্ষমা চায়, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদেরকে কখনো সমূলে জমিন থেকে বিনাশ করবেন না। একটা জোরে সুবহানাল্লাহ বলে। তাহলে নবীর বরকত আছে না নাই? আরো জোরে, জোর হলো না? এখন তো নবী নাই, এই বরকত তাহলে এখন পাবেন কোথায়? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই বরকত এখন যোগ্য হযরত উলামায়ে কেরামদের কাছে আছে। এইবারে আপনাদের মন ছোট হচ্ছে, ছোট করবেন না, মারহাবা দেন। আল্লাহর নবীর এই কথা শুনে জাবের বুক টান করে খুশিতে বাগবাগ হয়ে বাড়িতে গিয়ে বিবিকে বললেন, বিবিরে রেডি হও। বলে কেন? বলে যে দৃশ্য দেখে আসছি, আমাদের খাবার আছে না নাই এটা নিয়ে কোনো টেনশন নাই, বিশ্ব নবীকে আমি দাওয়াত দিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি খাবার রান্না করো। হযরতে জাবেরের স্ত্রী বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কর। নবীকে দাওয়াত দিয়েছেন মানে দুনিয়ার শ্রেষ্ঠ অতিথিকে আপনি দাওয়াত দিয়েছেন। আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বড় অতিথির নাম কি? আমাদের নবী। যেরকম মারহাবা। সেই নবীকে আপনি দাওয়াত দিয়েছেন, আমার কোনো টেনশন নাই। তবে একটা কথা বলি, খাবারের পরিমাণ কিন্তু একটা শিশুর খাদ্য। তে বলছে সেটা তো ঠিকই আছে, নবীকেই শুধু দাওয়াত দিয়েছিলাম, আল্লাহর নবীকে আমি একাই বললাম, আর নবীজি ১৫০০কে দাওয়াত দিয়ে দিয়েছে। এখন কি করা যাবে? হুজুর বলেছিলেন জাবের বাড়িতে গিয়া তোমার বিবি যেন আগেই রান্না বান্না শুরু না করে, আটাটা খামির করে নিয়া আস্তে করে পাত্রটাতে ঢাকনা দিয়ে রাখবে। গোশত যদি থাকে গোশতটাও আগে রান্না করবে না, ওটা সুন্দর করে রেখে দেবে। আমি নবী যাওয়ার পরে সব কিছুর ব্যবস্থা আমি নিজেই করব। আল্লাহর নবী চলে গেলেন, কষ্ট হচ্ছে। যাওয়ার পরে ১৫০০ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা গিয়ে ওখানে অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও জাবের, ওই যে আটার খামিরটা আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। ওই পাত্র সুন্দর করে ঢাকনা দিয়া ভেতরে হাত দিলেন, আর একটা করে আটার এরকম খামির বানায় বানায় হযরতে জাবের হাতে দেন। জাবের গিয়ে তার বিবির হাতে দেন, ওখানে রান্না চলতেছে। এভাবে গোশতটা ওড়ের উপরে দিয়া আল্লাহর নবী ওখান থেকে রান্না বান্না শেষ করে নিয়া ওইটা পাত্রের মুখটাও ঢেকে দিলেন। একদিক থেকে রুটি দেন, আর একদিক থেকে সুন্দর করে গোশত দেন। হযরতে জাবের বলে, আমি তাকায় দেখলাম ১ নয় ২ নয় ১৫০০ সাহাবী নবীর ডিস্ট্রিবিউটর, নবীর এই সুন্দর বন্টন নামার ভিত্তিতে সমস্ত সাহাবীরা সুদামতো ধৈর্যের সাথে পেট পুরে খেয়ে ওখান থেকে বিদায় হলেন। হুজুর বললেন, জাবের এবার পাত্রের ঢাকনার মুখটা একটু উদন করো। আমি যখন উদন করেছি আমি নজর করলাম, বিশ্বনবী দেখলেন, আমার প্রাণের স্ত্রী দেখলো বিশ্বনবীর হাতে প্রথম যতটুকুন ছিল পাত্রের মধ্যে ওই খামির এবং ওই গোশত ওইভাবেই আছে। লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। এর নাম হলো বরকত। জোরে করেন নাম কি? আরো জোরে করেন নাম কি? কম জিনিস দিয়ে বেশি কাজ হওয়া। এইটা যদি পেতে চাই, দুইটা শর্তের বিকল্প কিছুই নাই। কয়টা? এক নম্বর, ঈমান আনতে হবে। ঈমানের দুইটা দিক, একটা হলো বিশ্বাস করতে হবে কিছু কিছু জিনিসের উপরে, আর দুই নম্বর হলো বিশ্বাস করার পরে আমাদের উপরে কিছু কাজ, কিছু দায়িত্ব অর্পিত হবে, বৈশিষ্ট্য আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্রথমে হলো আমরা বিশ্বাস করব কাকে কাকে বলবো। কোরআন থেকে দলিল দিয়ে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? খেয়াল কর। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আও তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর ঈমান আনতে হবে কার উপর? আরো জোরে, বিশ্বাস করতে হবে কাকে? এরপরে দুই নম্বর বিশ্বাস হবে আখিরাতের ওপর। এই জীবন জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? লাগবে কি লাগবে না? নাকি মনে করেন দুনিয়াতে আমরা মরে যাব, কবরের ভিতরে চলে যাব, সবাই মাটির সাথে মিশে যাব, আর কোনো কিছু নাই? এটা বলা যাবে? যখন বলা যাবে সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুল মুমিনুন এখানে 12, 13, 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। একটু জোরে মারতে হবে, আরো জোরে। জোর হলো না। আল্লাহ পাক বলছেন, কি সুন্দর করে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আরে দেখেন না আমাদের দেশের নায়ক নায়িকারা কিরকম দেহগুলো খালি দেখায় বেড়াচ্ছে, কথা কয় না, সব জায়গায় খালি সেলফি। এই যে কক্সবাজারে যারা গেছে কপত কপতি সেজে, বন্ধু বান্ধবী যারা সেখানে গেছে, অথবা স্বামী স্ত্রী অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ওখানে যাওয়ার পরে নিজেদের দেহ প্রদর্শনী চলতেছে। এমনকি ট্রেন আসতেছে। আমি গতকাল যখন ঢাকায় যাই দেখলাম যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর ছেলেরা এরকম সেলফি উঠাচ্ছে। ওই মনে করতেছে মই কি হনুরে, কথা কয় না, মই কি হনুরে। ট্রেন আসতেছে, ট্রেনের সামনে সেলফি তুলতেছে। ইতিমধ্যে ট্রেন যে আসে মারা দেশ আর খেয়ালি নেই। হিরোটা তখন জিরো হয়ে পড়ে আছে, কথা কন না কেন? আর এই সব দেহ প্রদর্শনী চলতেছে। কয়েকদিন আগে দেখলেন নির্বাচন হয়ে গেল, সেখানে কিছু কিছু অভিনেতা আর অভিনেত্রীরা ভোট করলো। ওই যে চাঁপাইনবাবগঞ্জ একজন তারা ছিল, রাজশাহী, কি নাম, মাহিয়া দেখছেন, সোলপুল লাফে উঠছে। আর কি রকম স্লোগান মারতেছে, ভোট দেব কোনখানে, মাহিয়া আপার মাঝখানে। হাই সর্বনাশ, কি স্লোগান মারলো বারে। মাহিয়া আপার মাঝখানে ভোট দেওয়ার চাষ কোন খেলে, খালি ঠাসা ঠাসা দেশে ভাই। গুনে ভোট পাচ্ছে 600। এনা জোরে কোন সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করলাম ব্যাপার কি, এত ভোট কম কে? কয় খাই না খাই দেখে শান্তি।
দেখার জন্য পাশে আগে সামনে পিছনে খালি মিছিল করছি হুজুর, কিন্তু ভোট দিইনি। কথা কন ঠিক না বেঠে? এইসব দেহ দেখায় কোনো লাভ হবে না। সালমান শাহ যেদিন মারা গেল, ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের 4 তলা থেকে ওরা ওখান থেকে লাফ মারছে, আর পড়ছে আর মরছে মহিলারা, যুবতীরা। সাংবাদিক বৃন্দু মাইক নিয়ে ধরে বলতেছে, হোয়াট ইজ কজ? আপনারা ওখান থেকে লাফ মারছেন কেন, সুইসাইড করছেন কেন? তো বলছে, সালমান শাহ যখন মারা গেল, এই জীবন আর কার জন্য ধরে রাখবো? ওদের ভাবখানা দেখে মনে হয় ওদের জীবন সালমান শাহর জন্য আল্লাহ তৈরি করছে। যত বড় অ্যাথলেটিক বডি হোক না কেন, যতই সৌন্দর্য থাক না কেন, মরতে হবে কিনা? এ কথাক্ষণ মরতে হবে কিনা? আহা, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমার কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুবে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাউকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফুক রাইয়া যাবে, গহনা দিন ফুক রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কি নির্মম পরিণতি! আমি আব্দুল সালাম এই বামুনিয়া গ্রামে আজ একদিন ওয়াজ করি না। আমি যখন জীবনের শুরুতে ওয়াজ মাহফিল শুরু করি, তখন দাড়িগুলি সব কাঁচা ছিল, মাথার চুলগুলো কাঁচা ছিল। কথা কন না কেন? আজ কয়েক বছরের ব্যবধানে আপনি যদি আমার কাছে এসে দেখেন, আমার শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চশমা ছাড়া আমি কোরআনটাও পড়তে পারি না, এমনকি চোখের জ্যোতি কমেছে, ব্রেন শক্তি অনেকটা লোপ পেয়ে গেছে, শরীরের সমস্ত চুলগুলি আস্তে আস্তে পেকে যাচ্ছে। তার মানে বোঝা যায় আমি আস্তে আস্তে মৌতের চিঠি বরণ করে নিচ্ছি, কবর আমাকে ডাকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু আমার ক্ষেত্রে নয়, একদিন এমন আসবে আপনাদের কানে কানে চলে যাবে, আব্দুল সালাম বক্তা জমিন থেকে তক্তা হয়ে বিদায় হয়ে চলে গেছে, কিছুই চাই না, ওই দিনকে একটু দোয়া করা যাবে। ও মুসলমান, একটু দোয়া কি করবেন না? একটু করবেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামী জীবন দান করেন, সবাইকে যেন ইমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। কি বুঝাইতেছিলাম? আজ হোক কাল হোক আমরা সবাই কবরে যাব, ঠিক না বেঠিক? মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? আহা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। কোরআনে কারীম সূরা আস-সাজদা আয়াত নম্বর 11 আল্লাহ পাক বলেন, মালাকুল মউতকে তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমাদের মৃত্যু আমার নির্দেশে তিনি দেবেন, এরপরে তোমরা কবরে চলে যাবা। মনে করবা না কবরটাই তোমাদের জন্য শেষ ঠিকানা, এটা নয়। এখান থেকে আবার কিয়ামতে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, কথা বলেন না কেন? আহা, ফাইদা হুম মিনাল আজদাথিন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সবাই কবর থেকে উঠে আখিরাতের দিকে দৌড়াতে থাকবে, মহান আল্লাহর দিকে। সুতরাং বোঝা গেল
হায়াত যিনি দিয়েছেন তিনি মউত দেবেন, কবরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার ইসরাফিলের ইঙ্গিতে ইশারায় তার ফুৎকারে মহান আল্লাহর নির্দেশে আবার আমরা জিন্দা হয়ে আল্লাহর সামনে হিসাবের মুখোমুখি হব। এই আখিরাতের বিশ্বাস আপনাদের আছে শোনা? কার কার আছে একটু হাত তোলেন। এটা চাক্ষুষ দেখার মতো, আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের মতো বিশ্বাস করতে হবে। নির্দেশকার ইউকিনুন, সবগুলোর প্রতি ঈমান রাখবেন, কিন্তু আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে। চাক্ষুষ দেখার মতো বিশ্বাস করতে হবে আখিরাতকে। জোরে বলেন ইনশাআল্লাহ। 12টা তো ইতিমধ্যেই বেজে গেছে, আমি কি এখন মোনাজাত করব? আরও একটু চলবে? আমার তো এখনো শুরুই হয়নি, কেবল ভূমিকা চলতেছে। ওয়াজ চলবে? দেখি কারা কারা ওয়াজ চলার পক্ষে নাই। এই হাতগুলো কাদের উঠল রে? ও, এটা হলো জজবার ঠেলায়। জোরেগণ ঠিক না? ঠিক। তাহলে আর আধা ঘন্টা থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আমি জনমত যাচাই করে নিলাম। আল্লাহ নবী সাহাবীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলতেন, আওয়ালা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বয়ান করব না? সাহাবীরা বলতেন শুধু নাম না, সাহাবীরা বলতেন বালা ইয়া রাসূলুল্লাহ, হোয়াই নট, আপনি কেন বক্তৃতা করবেন না সেটাই বলেন, আপনার বক্তৃতা শুনবো, মানব, মানার জন্য প্রয়োজনে জানটাও দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আধা ঘন্টা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর দাঁড়ান তো আগে আধা ঘন্টা থাকে। মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আল্লাহর সোলজার বাহিনী হলো ফেরেশতা। কি? আরো জোরে আছে না নাই? আল্লাহর নবী মেরাজে গিয়া বাইতুল মামুরে ফেরেশতা দেখে আসছেন। প্রথম আসমান থেকে সপ্ত আসমানে গেলেন। সপ্ত আসমানে গিয়া যার সাথে দেখা হলো তিনি হলেন খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাইতুল মামুর মসজিদের সাথে সুন্দর করে ঠেস লাগে তিনি বসে আছেন। সালাম কালাম হলো, মুসাফা মানাকা হলো, পরিচয় পর্ব শেষ করে ওনাকে একটা ওই বাইতুল মামুর মসজিদের ভেতরে ঢুকানো হলো। আল্লাহর নবী দেখলেন বাইতুল মুকাদ্দাসে যারা নামাজ পড়ে তারা মানুষ নয়, তারা জিন নয়, তারা হলো মালাইকা, তারা হলো ফেরেশতা। মারহাবা। আমাদের কেবলা হলো কাবা, আর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর। বাইতুল মামুরটা এমন জায়গায় অবস্থিত, যদি কোনোদিন আকাশটা ভেদ করে পড়ে যায় সরাসরি কাবা শরীফের চার দেওয়ালের উপরে পড়বে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, মান হুম ইউসাল্লুনা ফি হাযাল মসজিদ, এই মসজিদে কারা কারা নামাজ পড়ে? বলে আল মালাইকাতু ইউসাল্লুনা, এখানে ফেরেশতারা নামাজ পড়ে। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার লা ইফতারুন, তারা রাত দিন 24 ঘন্টা মহান আল্লাহর জন্য ইবাদতে থাকে। সুবহানাল্লাহ কর। হুজুর জিজ্ঞেস করলেন, এই যে নামাজ চলতেছে কতজন? বলে 70,000 ফেরেশতা। তো এনারা কতক্ষণ থাকবেন? বলে কিছুক্ষণের ভিতরে ওনারা এখান থেকে চলে যাবেন। তো এনারা আবার কবে নামাজ পড়তে আসবেন? বলে কিয়ামত পর্যন্ত এনারা আর চান্স পাবেন না। পৃথিবীর শুরু থেকে 70,000 প্রতি মুহূর্তে নামাজ পড়তেছেন, চলে যাচ্ছেন আর এক দল আসতেছে, চলে যাচ্ছেন আর এক দল আসতেছে। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ পড়বে। আপনারা তাহলে বলেন, বাংলাদেশের র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যা আছে তার থেকে ফেরেশতার পরিমাণ বেশি না কম? এমনকি গোটা পৃথিবীতে যত বাহিনী আছে এগুলোর থেকে অনেক অনেক গুণে বেশি ফেরেশতা আল্লাহর বাহিনী, তারা রেডি আছে। জোরে কর মারহাবা। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ কর। 4 নম্বর, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। সকল কিতাব চলে গেছে, একটা কিতাব আছে যার নাম কি? আরো জোরে কন। এটাকে শুধু
কিতাব হিসেবে বিশ্বাস করলেই হবে না। যারা ঈমানের দাবিদার তাদের দায়িত্ব হলো এই কিতাবটাকে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলতে হবে। এর ভিতরে কৃষিকাজের কথা নাই, ব্যাংক চালানোর কথা নাই, আদালত চালানোর কথা নাই, চোরের বিচার, ডাকাতের বিচার, জেনার বিচার, হত্যার বিচার, এরপরে মদ খাওয়ার বিচার, অপবাদ দেওয়ার বিচার, সব কিছুর বিচার এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছেন। সুতরাং এটা জুডিশিয়াল ল, সুবহানাল্লাহ, এটা আইনের কিতাব। আমার সম্মানিত জেনারেল সেক্রেটারি ভাই, আমাদের গোলাম মোস্তফা মজনু ভাই একজন বিশিষ্ট আইনজীবী, সুবহানাল্লাহ। উনি জানেন যে এই কোরআনটা হচ্ছে একটা আইনের কিতাব। আলহামদুলিল্লাহ, এটা আইনের কিতাব হিসেবে গ্রহণ করতে হবে। বলবেন যে হুজুর কোনো দলিল আছে? আমাদের দেশে দেখবেন যারা পীর মাশায়েখের অনুসারী তারা তাদের বক্তৃতায়, হুজুররা ওই ইন্ডিয়া থেকে আসেন, ফুরফুরা শরীফ বলেন, মেদিনীপুর বলেন, যৌনপুর বলেন, সেখান থেকে এসে তারা ওয়াজের মাঝখানে একটু কোটেশন দেয়। আমার দাদা হুজুর বলেছেন, আমার বাবা হুজুর বলেছেন, আছে না নাই? কথা কয় না। ওখানে ওনারা দাদা হুজুর, বাবা হুজুর কথা কন। আবার গতকালকে যেটা হয়ে গেল বিশ্ব ইজতেমা, আগেরটা আর পরেরটা 2 দফা। কয় দফা? তার মানে বোঝা যায় শয়তান তাদের ভেতরেও ঢুকে গিয়া 2টা গ্রুপ সৃষ্টি করে দিয়েছে। এটা কখনো কাম্য ছিল না। শয়তানের রাস্তা বন্ধ করে দিতে হবে। এই বাংলাদেশে এমন দল এখনো আছে, ইসলামের দল আছে, কোরআন সুন্নাহর নিরিখে চলার কারণে তাদের ভিতরে এতটুকুন কেউ ফাটল ধরাতে পারে নাই। আমরা এই জন্য বলবো, তাবলীগ জামাতের যারা শায়েখ, আপনারা খবরদার মুরব্বীদের কথা বলবেন না। ওনারা ওখানে বায়ান করতে গিয়ে বলেছেন, নিশ্চয় আমাদের মুরব্বীরা বলে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক? কোনো মুরব্বীর কথা চলবে না। কেন সাদ সাহেব আর জুবায়ের সাহেবের ভিতরে গন্ডগোল হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যদি আমরা এই কোরআনটাকে সবাই এক কাতারে এসে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এটা ধারণ করতে পারতাম, ইনশাআল্লাহ আমাদের ভিতরে কোনো মত পার্থক্য থাকতো না। এক জায়গায় থাকলে আপনারাই জবাব দিবেন, শক্তি বাড়ে না কমে? বাড়ে না? বাড়ে। একটু খেয়াল করে দেখেন, জমিনে যখন ঢল হয়, ঢল দেখছেন না, তখন আপনি ওই চরার ভিতরে যাবেন, যাই দেখবেন ওই দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী পিঁপড়াগুলো সব এক জায়গায় খুপড়ি লেগে আসে। আমি দেখছি, আপনি দেখছেন কিনা আমি জানি না। এত বড় ঢল হলো, বাড়িঘর তুলে গেল, মানুষ ভাসে গেল, কথা কয় না। অথচ দুনিয়ার ছোট প্রাণী পিঁপড়াগুলো সব এক জায়গায় খুপড়ি লেগে থাকলো, ওরা ভাসে বেড়াচ্ছে, কিন্তু ওদের ধ্বংস হয় নাই। কেন ধ্বংস হলো না? ইউনিটি অব দ্য বেস্ট পলিসি অফ সাকসেস, আল ইত্তেহাদু কুওয়াতুন, অর্থাৎ একতাই বল। কথা বলে ঠিক না ঠিক? আজকে তাদের জীবন থেকে এই প্রমাণটা আমরা পেয়ে গেছি। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় দোস্ত এবং বুজুর্গ, এই জন্য কোনো মুরব্বীর কথা নয়, কোনো দাদা হুজুর, বাবা হুজুরের কথা নয়, কথা যেটা চলবে সেটা কিসের? আরো জোরে বলেন। বলবেন হুজুর কোথায় আছে? সূরা আরাফ, যেখান থেকে আজকে আলোচনা হচ্ছে, এই সূরার 3 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক কি বলছেন? তেলাওয়াত হবে, জোরে একটা মারহাবা দিতে হবে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার দিতে হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই পৃথিবীতে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তোমরা এইটার অনুসরণ করো। এইটা বাদ দিয়া কোনো অলি আউলিয়া, কোনো মুরব্বী, কোনো দাদা হুজুর, কোনো বাবা হুজুরের কথা মানা যাবে? নিষেধ কার? এটা মানতে হবে, সে ব্যাপারে আদেশ কার? রাজি আছেন ইনশাআল্লাহ?
সুতরাং সব কিতাব চলে গেছে, এখন যে কিতাব আছে তার নাম আল কোরআন। আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ৪র্থ নম্বর চলে গেল। ৫ম নম্বর ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সকল নবীদের শ্রেষ্ঠ নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আমাদের বিশ্বাস করতে হবে, আগের নবীগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে, আর মানতে হবে শেষ নবীর কথা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, আমরা ইমানটাকে যদি টিকে রাখতে চাই, এই বিশ্বাসগুলি আমাদের আছে। এই বিশ্বাসের ভিতরে অনেকে চিন্তা করে, যেহেতু ইরাক শেষ হয়ে গেল, মিশর গেল, ফিলিস্তিন চলে যাচ্ছে, হুজুর আল্লাহ কি সত্যি আছে? অনেকে এই কথা বলে। আপনাদের মতে কি আল্লাহ আছেন না নাই? ওই ফেরাউনকে যিনি মুসার থাপ্পড় খাওয়াইছেন, সে আল্লাহ আছেন না নাই? মুসার থাপ্পড় খাইছে না ফেরাউন? খাইছে না খায়নি? 2 জন লোক খালি দৌড়ে আসতেছে, এসে বলতেছে জাহাপনা স্যার, খালি এক চর মারছে, পড়ছে আর মরছে। তো ফেরাউন বলতেছে কে মারছে রে, মুসা নাকি? তো এই 2 জন বলতেছে স্যার মুসা মারছে না সুসা মারছে, সেটা আপনি কেমনে জানলেন? ছোটবেলা আমিও 1-2টা চর খাসি। জোরে মারহাবা দেন। মুসলমান, নমরুদকে যিনি সাইজ করেছেন সে আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। আবু জেহেল, আবু লাহাব সহ তাদের সাগরাত সাথী সঙ্গী রাম বামপন্থী যারা, তাদেরকে যিনি সাইজ করেছেন তিনি এখনো আছেন না নাই? আছে না নাই? ওই মহান আল্লাহ কেমন আছেন? আল্লাহ বলেন বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের ঝগড়া হচ্ছে। কোন ইমাম ভাই? হাসান বসরি, একজন শ্রেষ্ঠ তাবিঈ, সুবহানাল্লাহ। ওনার সাথে নাস্তিকের ঝগড়া চলছে। নাস্তিক বলছে যে আল্লাহ নাই, ইমাম হাসান বসরি বলছেন আল্লাহ আছে। আপনাদের মতে কি? সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। এই এত রাতে আল্লাহ একটু রেস্টে আছে নাকি? ঘুম, খাওয়া দাওয়ায় ব্যস্ত, প্রসাব পায়খানা এগুলো কিছুই নাই। তিনি বেনিয়াস, তিনি গায়রে মুহতাজ, তিনি কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কন। ও মুসলমান, ইমাম হাসান বসরি 1বার 2বার 3বার বুঝায়, ওই কিছুতেই মানে না। ওই কয় আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? যাক দেখা যায় না তাক মানা যায় না। অনেক জিনিস আমরা দেখি না তাও মানি না। কথা বলটা কেন? মানি কি না? যেমন অক্সিজেন দেখা যায় না তাও মানি, বাতাস দেখা যায় না তাও মানি। এই যে ফুল দেখা যায়, ফুলের গন্ধ দেখা যায় না, গন্ধ আছে না নাই? মানি। আতর দেখা যায় পানির মতো, কিন্তু আতরের সুগন্ধ কি দেখা যায়? দেখা যায় না, তাও মানি কি না? ইথার দেখা যায়, দেখা যায় না, কিন্তু তাও মানি কি না? মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, তাও মানি কি না? আপনি 9 মাইল বাস স্ট্যান্ড থেকে আপনার মোবাইল ফোনে 100টা টাকা ফ্লেক্সি দিচ্ছেন, ফ্ল্যাক্সি কোন দিক থেকে আসে ঢুকলো দেখা যায়, কিন্তু তারপরে মানি কি না? তো এতগুলো জিনিস না দেখেও মানি। আপনাকে যদি জোরে একটা চর মারা হয়, আপনি বলবেন আমি আহত, আমাকে আঘাত লেগেছে, ব্যথা লাগছে। আপনার ব্যথাটা কোথায় এটা কি আপনি দেখাতে পারবেন? ব্যথা দেখা যায় না, তারপরে আমাকে মানতে হয়। সুতরাং মহান আল্লাহকে দেখা যায় না, তাই বলে কি মানব না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের, একটু জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক বলে আল্লাহ নেই, ইমাম সাহেব বলে আছে। এই 1 কথা 2 কথা 3 কথা হতে হতেই ইমাম সাহেব বললেন, আমার সাথী সঙ্গী তোমরা কোথায়? বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া ওয়ালিউল্লাহ। আপনি কেন ডেকেছেন? বলে এই লোকটা, বাবা রে, এই লোকটাকে বাঁধে ফেলো,
কি করো? বান্ধে ফেলো। যেই বলছে বান্ধে ফেলো, তখন উনি সাহেব এসে বলতেছে, হুজুর বান্দা লাগবে না, আমি আল্লাহ মেনে নিছি। মানে মায়ের ওপর কোনো ওষুধ নাই। উনি বলতেছে মার থেকে বাঁচার জন্য বলতেছ, হ্যাঁ হবে না, বান্ধ, বেঁধে ফেলো। সবাই এসে বেঁধে ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, হাত পা সব খুজু হুয়া গুল্লু হু, একবারে গুল্ল বানাচ্ছে। কথা ঘন্টা কেন গুল্ল বানায়া তো বলছে, হুজুর আপনি কি করবো? যে আমার সামনে নদী দেখো না? বলে হ্যাঁ, নদীর মধ্যেও ফেলে। এই কথা যেই বলছে, সাহাবীরা বলতেছে, হুজুর আপনার মাথার তারটার আউট হয়ে গেছে নাকি? আল্লাহ কোরআনে বলছে, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যদি একজন মানুষকে অন্যায়ভাবে কেউ মারে, পৃথিবীর সব মানুষকে মারা হয়। নাউজুবিল্লাহ। কর এরকম অবৈধ হত্যাকাণ্ড আমার সমাজে আছে না নাই? উকিল সাহেবরা বলবেন, ফৌজদারি অপরাধ আছে না নাই? আহা, পান থেকে চুন খসেছে, এক কথা থেকে দুই কথা, ডেগার চালায় দিয়ে মানুষটাকে ব্রাশ ফায়ার করে জমিন থেকে পাখির মতো উড়ায় দিচ্ছে। আর ইদানিং পত্রপত্রিকা আসতেছে, নিজের মা সন্তানদেরকে হত্যা করতেছে। কিছু কিছু শয়তানরা আসতেছে, টাকা পয়সার লোভে পুরো পরিবারটাকে একেবারে নিশ্চিহ্ন করে মেরে ফেলে চলে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা বাংলাদেশ সরকারের কাছে, হুজুররা কোরআন ছাড়া তো কোনো কথা বলবো না, আপনার কাছে আমরা আবেদন জানাই, সরকার বাহাদুর কোরআনের ভিত্তিতে কিসাসের বিধান এই জমিনে জারি করে দেন। দেখেন হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের বিধান জারি করাও সারা, এদেশে হত্যাকাণ্ড বন্ধ হওয়া সারা, মানুষের সুস্থ সুন্দর জীবন তৈরি হওয়া সারা। জোরে বলেন, ঘটনাটা কার? ঘোষণাকার। সুতরাং কোরআনের পক্ষে আমরা কথা বলছি। ইমাম সাহেব যেই ফেলে দিতে বলেছেন, সঙ্গে সঙ্গে সাগের হাতে বলছি, হুজুর আপনার সব কথা মানতে রাজি, এটা মানতে রাজি নেই। ইন্নামা তাআতু ফিল মারুফ, কেবলমাত্র আনুগত্য হবে বৈধ কাজে। কথা কয় না? উনি বলতেছেন, বাবা তোমরা তো জানো কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য। আমি এটা কেন করতেছি, এর ভেতরে একটা কিন্তু আছে। কথা কন না কেন? তোমরা ওকে ফেলে দাও, দাও ফেলে দাও। কেউ কেউ ওখান থেকে সরে গেল, দুই চারজন যারা গোড়া ভক্ত, তারা বলতেছে, হুজুর যখন বলছে যা হয় হোক। কথা কন? ধানের বস্তার মধ্যে নিয়ে যেতেছে ফেলে। ধানের বস্তা ফেলে দিলে কি হয় ভাই? খালি ভুটি ওঠে। কথা কয় না? এই লোকটাকে একেবারে ফেলে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে খালি ভুটি উঠতেছে, মানে ওই যে নিঃশ্বাস নিচ্ছে। ওই লোকগুলো দৌড়ে আসে হুজুরের হাতে পায়ে ধরে বলতেছে, হুজুর এখনো মরেনি, আপনি খালি বলেন ডুবুরের ভূমিকা নিয়ে সা করে নামে লোকটা তুলে নিয়ে আসি। কয় দেরি কর, আর না দেরি কর, আমি বুঝতেছি তো, একটু দেরি কর। কিছুক্ষণ পরে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ সাথী সঙ্গীকে বললেন, এখন আর দেরি করা যাবে না, এই মুহূর্তে সা করে নদীর ভিতরে তোমরা নেমে যাও। নদীর ভিতরে নামলেন, ওখান থেকে তারে উঠায় নিয়ে এসে হুজুরের সামনে হাজির করলেন। আহারে দেখা যায় পেটটা এরকম মোটা, কি খাচ্ছে? খালি পানি না কাদো সাত আছে? কথা কন না কেন? এক পর্যায়ে ঠেসে ঠুসে সব পানিগুলো বের করে লোকটাকে যখন সুস্থ করা হলো, উনি বলতেছেন, হুজুর আপনি কোথায়? সামনে আসেন, আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব বললেন, এতক্ষণকে তুমি কেন? এতক্ষণ তোমার সাথে আমি সংলাপ করলাম, কাজ হলো না। তুমি ওখান থেকে উঠে আসার পরে কেন এবার কালেমার ঘোষণা দিলাম? কেন তুমি এক আল্লাহকে মানে নিলা? তাড়াতাড়ি বলো। উনি বলতেছেন, হুজুর সে একটা বড় কথা। বলে সেটা কি? বলে হুজুর গো, সত্যি করে বলছি আমি আল্লাহকে মানতাম না। যখন আপনি আমাকে বেঁধে ফেললেন, আমি আপনার কাছে অনুরোধ বিনোরোধ করলাম, ক্ষমা চাইলাম, আপনি আমাকে ক্ষমা করলেন না। আপনার সাথী সঙ্গী যারা আমাকে নদীর ভিতরে ফেলেছে,
আমি তাদের কাছে সাহায্য চাইলাম, ওরা আমাকে কেউ সাহায্যের হাত বাড়ানো না। আমি যখন ডুবন্ত অবস্থায় বাপকে ডেকেছি, মাকে ডেকেছি, আমার জানা অজানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, নিকটতম দূরতম আত্মীয় স্বজন সবাইকে ডেকেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। আমি যখন তলানিতে পৌঁছে গেছি, আমি মনে করলাম এটা আমার শেষ সময়, এটা আমার জীবনের শেষ সময়। হঠাৎ করে আমার মনের অজান্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, আল্লাহ আমাকে বাঁচাও। যেই না বলেছে আল্লাহ আমাকে বাঁচাও, এইটা বলাও সারা কে বা কারা আমাকে ওখান থেকে উঠায় নিয়ে এসে আপনার সামনে হাজির করলো। হুজুর গো, সারাটা জীবন যে আল্লাহর নাফরমানি করলাম, জীবনে অত বড় বিপদ ঘটতে যে আল্লাহকে একটা বার ডাক দেওয়ার সাথে অত বড় বিপদ থেকে বাঁচায় দিতে পারে, আমি কেন বিশ্বাস করব না তিনি ছাড়া আর কেউ নাই? আওয়াজ দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আরো জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখি সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম। একটা জোরে মারহাবা দেন, আরো আস্তে আরো আস্তে। মেয়ে মানুষ শুনলে লজ্জা লাগবে না? জোরে করে আল্লাহু আকবার। তাহলে বিশ্বাস হলো আমাদের একজন মালিক আছেন, তিনি কে? তার ঘুম নাই, তন্দ্রা নাই, বিশ্রাম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ক্লান্তি পরিশ্রান্তি নাই। উনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। এখন আমাদের কাজ কি কি সেগুলো বলতে গেলে অনেক রাত লাগবে। আমাদের কাজের ভিতরে কি নামাজ আছে ভাইজান? তোরে কোন যদি জিজ্ঞাসা করি আজকে এশার নামাজ কে কে পড়ে আসছেন, তাহলে খবর আছে, কথা কয় না। আমাদের দেশের আহলে হাদিস আছে না? আছে না নাই? আপনাদের পাশেও থাকতে পারে, এই দিকেও আছে, কথা কয় না। আহলে হাদিস খালি নাম ধরলে হবে না, খালি সহিহ হাদিসের জিকির করলে হবে না, নামাজও পড়া লাগবে। ওই সব মাহফিলে গিয়ে আমরা জিজ্ঞেস করি আপনারা কে কে এশার নামাজ পড়ে আসছেন, 500 লোকের ভেতরে 10 জনের হাত ওঠে, কথা কয় না। হ্যাঁ, আর পরে নাই। এখানে হাত তুলতে বললে অবস্থা খুব খারাপ হবে, কথা কন না কেন? কিন্তু আমি হাত তুলতে বলবো না। এই জন্য আপনাদের সবাইকে গতকালকে মেরাজের ওয়াজ শুনছেন না ভাইজান? মেরাজের ওয়াজের সর্বপ্রধান শিক্ষা হলো, প্রথম শিক্ষা হলো, গুরুত্বপূর্ণ শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। আর 5 ওয়াক্ত নামাজ যদি কাজা করেন, 50 ওয়াক্ত নামাজ কাজা করলে যে গুনাহ হয় সেই গুনাহ আপনার ঘাড়ে চাপায় দিবেন কে? এই জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি যারা, দুহাত তুলে আল্লাহকে দেখাই তারা। দেখেন দেখেন হাত উঠতেছে আর মনে মনে করছে হবি না বারে, কথা কথা কেন? এটা জোরে সোরে হাত তোলেন আর বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, মালাকুল মউত যতদিন পর্যন্ত আমার মাথার কাছে না আসবে ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দিব না ইনশাআল্লাহ। বলেন, হাত নামান। এরপরে রমজানের রোজার সামনে আসে না নাই? বলেন, এটা আমাদের রাখতে হবে।
আমরা সব সময় ইনশাআল্লাহ হালাল হারাম বাজ বিচার করে চলব, জেনাবে বিচার থেকে দূরে থাকব, বাড়িতে পর্দা কায়েম করব, আমরা সত্যের পক্ষে থাকব ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আমরা সব সময় আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় আমরা খরচ করব। যদি আমরা ইমানের দাবিতে বলিয়ান হতে চাই, আল্লাহর রাস্তায় আমাদের জিহাদের কাজ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবা? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর আল্লাহর রাস্তায় জানমাল দিয়া দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলি করলে ইনশাআল্লাহ আমরা খাঁটি ঈমানদার হতে পারবো। ঘোষণাকার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর এখন আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো, সেটা হলো এই মসজিদটা অগোছাল অবস্থায় এখনও পড়ে আছে, অসমাপ্ত কাজ। মেহমানরা যারা খেয়েছেন তারা অনেকে দান করেছেন, আলহামদুলিল্লাহ, তাদের দানের জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে। আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে আমার একটা আবেদন হলো, এই মসজিদের জন্য কে কি পারেন মসজিদের কাজটা সমাপন হোক, এটা আল্লাহর জন্য কবুলিয়ত পাক, জান্নাতের ভিতরে আমাদের জন্য ঘর বানায় দেবেন কে? রাসূলের সহিহ হাদিস বুখারী শরীফে আসছে, মান কি বলেন, আল্লাহ পাক বলছেন মান বানা, নবীর মাধ্যমে বলে দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায় দিতে পারলে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দেবে, যার একটা ইটের মূল্য গোটা দুনিয়া বিক্রি করলে আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ, জোরে কর। এই ওয়াজ শুনে একজন বড়লোক মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই মসজিদটা আমি একলাই করে দেব। প্রায় 1 কোটি টাকা খরচ করে মসজিদ বানায় দিয়েছে। কয় কোটি? তো মসজিদের কাজ যখন প্রায় শেষের দিকে, তখন একদিন এক রিক্সা চালক, কে কামাই রোজগার কি খুব বেশি নাকি? দিন আনে দিন খায়। তো যায়া একদিন রাতের বেলায় বলছে, হুজুর, ও বড়লোক মানুষ, 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন। সেদিন হুজুরের ওয়াজ শুনলেন, আপনিও শুনলেন, আমিও শুনলাম। তা আপনার কোটি টাকা আছে, আপনি ব্যয় করেছেন, তা আমার যে 5 টাকা আছে, ওই হুজুরের ওয়াজ তো আমারও মানা লাগবে, কথা বল না? তা আমি একটু 5 টাকা দেবার চাই। তখন বড়লোক মানুষ বলছে, তোর 5 টাকা ধুইয়া সুন্দর করে বয়ামের মধ্যে বান্ধে থুয়ে দে যা। কোটিপতি মানুষ কেন ভাব দেখাচ্ছে, কথা কন না কেন? এই মুহূর্তে রিক্সা চালকের কলিজা একটা আঘাত লাগে নাই? আঘাত লাগছে। ওখান থেকে কেঁদে কেঁদে বাড়িতে গেছে। রাতের বেলায় ঘুমন্ত অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমাইছে। রাতের বেলায় কে বা কারা এসে স্বপ্নে দেখাচ্ছে, এ রিক্সা চালক, মন ভাঙা হয়েও না, মন ছোট করো না, চোখের পানি ফেলায়ও না। ওই কোটিপতি তোমাকে সামান্য 5 টাকা ভাগ নিতে চায় নাই। ওর মনের ইচ্ছা, আমি নিজেই মসজিদ বানায়া আল্লাহর জান্নাতে আমার ঘরটা বানায় নেব। হুজুরের ওয়াজ শুনেছ, রাসূলুল্লাহর কওল হাদিস শোনার পরে তোমার ভেতরে জজবাটা যখন জেগে গেছে, মহান আল্লাহর কাছে এটা কবুলিয়াত হয়ে গেছে। রিক্সা চালক, তোমারও একটা দানের পদ্ধতি আমি বলে দেই। বলে সেটা আবার কি? সেটা হলো এই, দেখো মসজিদের এখন চুনকাম চলতেছে, এখন রং সং চলতেছে। বলে হ্যাঁ, ওই চুনকাম করতে করতে ওই সমস্ত মিস্ত্রিরা ওখানে বালতিগুলো রেখে গেছে। তুমি পাশের দোকান থেকে 5 টাকার একটু চুন সামান্য এতটুকুন হলেও নিয়ে আসো, ওই বালতির ভিতরে ঢুকায় দাও। বড় লোকও জানবে না, মুসল্লিরাও বুঝবে না, আর মিস্ত্রিদের তো জানার কথাই নাই। কথা কন ঠিক না বে ঠিক? তুমি যে কামটা করেছ কেউ দেখে নাই, মহান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। পরের দিন রাতের বেলায় স্বপ্নের কাজটা বাস্তবায়ন করলেন। মারহাবা কন। আস্তে করে 5 টাকার চুন সুরকি কিনে নিয়ে এসে ওই রঙের বালতির ভিতরে উনি যখন ঢুকায় দিয়েছে, কেউ জানে না। যিনি জেনেছেন তিনি কে? ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান
ইয়ারাহু। আরো জোরে কন্না আল্লাহু আকবার। এই 5 টাকার আমুলটা যিনি দেখেছেন তিনি কে? এই বড়লোক মানুষ পরের রাত্রিবেলায় স্বপ্নে দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, অসংখ্য মানুষের নাবিশ্বাস উঠে গেছে, কেউ জান্নাতে যায়, আবার কেউ কেউ নিজের গুনার সাগরে হাবুডুবু খায়। এত চিন্তা। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকটা মানুষের সেই দিন একটা বড় ধরনের চিন্তা হবে। এই চিন্তার ভেতরে ঘামের মধ্যে সে হাবুডুবু খাবে। এই অবস্থায় এই কোটিপতি দেখে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেছে একটা মানুষের, সে আর কেউ নয়, তার পাড়ার রিক্সা চালক। নজর করে তার জন্যও জান্নাতের ফয়সালা হয়েছে, কিন্তু রিক্সা চালকের আগে যেতে পারে না। ওই ফেরেশতাদের কাতারে কাতার বিলায়া রিসিপশন, রেড কার্পেট রিসিপশন, লাল গালিচা, পূর্ণ সংবর্ধনা, নারায়ে তাকবীর দিতে দিতে রিক্সা চালক ওই কোটিপতির আগে জান্নাতে যায়। পরের দিন ঘুম থেকে জেগে দৌড়ে গেছে রিক্সা চালকের বাড়িতে, যে 2টা পা জোড়ে ধরে কান্দে রিক্সা চালক, কি এমন আমল করলি রে? আল্লাহর জান্নাতে আমি কোটি টাকা খরচ করলাম, তারপরেও তোর আগে যেতে পারলাম না, তাড়াতাড়ি বল তুই কি আমল করেছিস। রিক্সা চালক বলতে চায় না, বড়লোক কিছুতেই ছাড়ে না। শেষ পর্যন্ত গোপন কথার ভেদটা তার কাছে প্রকাশ করে দিলেন। এইটা যখন সবার কাছে কাছে শহরত হলো, এলান ডিক্লারেশন প্রচার হয়ে গেল, তখন থেকে সবাই বুঝলো ভালো কাজে শুধু একজন নয়, সবাইকে সাহায্য করা লাগে।